হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অপরাজিতাস কিচেন। আমি অপরাজিতা চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো চানার ডালের বরফি। তো চানার ডালের বরফির জন্য এখানে আমি নিয়েছি 200 গ্রাম চানার ডাল। এটাকে 4 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ফুলে যাওয়ার পর এটা আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার পর উল্টা দিকে একটা ননস্টিকের কড়াই নিয়েছি। ওখানে সামান্য একটু ঘি দিয়ে নারকেল একটু কুড়িয়ে রেখেছিলাম, ওটা আমি ভেজে নেব। হালকা যখন ভাজা হবে তারপর আমি এটা উঠিয়ে রেখে দেবো। মনে রাখবেন নারকেলটা পুরো বেশি করে ভাজবে না, হালকা জাস্ট ভাজতে হবে। হালকা ভেজে আমি এটা উঠিয়ে নেব। তারপর ওই কড়াইতে বাকি 100 গ্রাম ঘি যেটা ছিল ওটা দিয়ে এই বেটে রাখা চানার ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো বেটে রাখা চানার ডালটা দিয়ে ভালো করে এখন ভাজতে হবে। ভালো করে ভাজার সময় দেখবেন যেন পুড়ে না যায়, মিডিয়াম ফ্লেমে এটা ভাজবেন। হালকা ভাজতে ভাজতে যখন পুরো সোক করে নেবে ঘিটা, তারপর ওর মধ্যে এই ভেজে রাখা নারকেলটা দিয়ে দেবো। এই ভেজে রাখা নারকেলটা ওর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ ভাজতে হবে। এইভাবে ভাজতে ভাজতে যখন দেখবেন সুন্দর ভাজা হয়ে গেছে, তারপর ওর মধ্যে দেবো হলো কয়েকটা কাজু। কাজুটা আপনারা পরিমাণ মতন দেবেন। আমি একটু দিয়েছি এখানে, আপনারা চাইলে কিশমিশ দিতে পারেন। আমি কিশমিশ আর দিইনি, খালি কাজু দিয়েছি। তারপর ভালো করে যখন ভাজা হয়ে যাবে আপনি বুঝতে পারবেন, তখন ওর মধ্যে দিয়ে দেবো হলো চিনি। তো চিনি আমি এখানে দিয়েছি 100 গ্রাম। 200 গ্রাম ডালের জন্য আমি 100 গ্রাম চিনি দিয়েছি এখানে। তো চিনিটা দিয়ে আবারও কিছুক্ষণ ভাজতে হবে ভালো মতন। যখন চিনিটা পুরো গলে যাবে এটাকে পুরো ভাজতে হবে, কারণ এটা যদি ভালোভাবে না উঠে তাহলে বুঝবেন এটা এখনও হয়নি। তো এটা ভাজতে ভাজতে যখন বুঝবেন যে না কড়াইয়ের থেকে উঠে উঠে যাচ্ছে, তখন বুঝবেন যে আমাদের বরফিগুলো রেডি হয়ে গেছে। তো প্রায় অনেকটা আমার হয়ে গেছে রেডি। তারপর নামানোর আগ দিয়ে আমি একটু দিয়েছি এখানে 1 টিস্পুন এলাচের গুঁড়ো। তো এইভাবে আপনি বুঝতেই পারছেন কতটা আমি ভেজেছি। প্রায় রেডি আজকে আমার ছোলার ডালের বরফি। তো আমি উল্টা দিকে একটা থালাতে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম, সামান্য একটু ঘি ব্রাশ করে এখন আমি এই চানা ডালের বরফিটা বানাবো যে ওটা ঢেলে নিয়েছি। তো ওটা ঢেলে নিয়ে ভালো করে সেট করে নিতে হবে। একদিকে আমি সেট করে নিয়েছি ভালোভাবে। তো সেট করে নেওয়ার পর তারপর আমি এখানে সামান্য একটু আলমন্ড কেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে এখন পিস পিস করে কেটে নেব। সামান্য আমি এখানে ঠান্ডা করতে দিয়েছি, প্রায় 15 থেকে 20 মিনিট আমি এটা ঠান্ডা করতে দিয়েছিলাম আলমন্ডের এই দেওয়া আলমন্ড এগুলো দেওয়ার পর। তো এবার আমি পিস পিস করে কেটে নেব। তো এইভাবে যদি আপনাদের পছন্দ হয়েছে আমার এই রেসিপিটা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। আর ভালো লাগলে পারলে একটা কমেন্ট করবেন আর লাইকও দেবেন। আর আগামী দিনে যদি নতুন রেসিপি দেখতে চান তাহলে নতুন যারা দেখছো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইকও করে দিও। আজকের জন্য ধন্যবাদ। আবার আসবো আমি একটা নতুন রেসিপি নিয়ে।